শিবির এবং জাতীয় ছাত্র শক্তির কিছু ছেলেপেলে এত পরিমাণেই তারা উগ্র যে তারা শিক্ষকের গায়ে হাত তুলতেও কুণ্ঠাবোধ করে নাই। তো এই জায়গা থেকে প্রমাণ হয়ে যায় যে তারা কতটা উগ্র, কতটা মনে সন্ত্রাস ধারণ করে। এবং ডুয়েট সহ অন্যান্য ক্যাম্পাসে এই শিবির যে মব ভায়োলেন্স, মব কালচার এবং মব সন্ত্রাসে লিপ্ত হয়েছে, আমরা অচিরেই এই মব ভায়োলেন্স, মব কালচার এবং মব সন্ত্রাসের সমাপ্তি দেখতে পাবো। এই ডুয়েট থেকেই এর শুভ সূচনা হবে ইনশাল্লাহ। আমরা কখনোই সহিংসতা চাইনি, আমরা কখনোই সহিংসতা করার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমরা ভেতরেই অবস্থান করছিলাম। তারা গেটে তালাবদ্ধ করে রাখে, নতুন ভিসি স্যারকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিবে না। তো এই পর্যায়ে স্যারের কাছে নিউজ যায় যে কেউ আমাদের নতুন ভিসি স্যার ওনাকে হয়তো বা অবগত করে যে এখানে ছেলে পেলে আন্দোলন করছে। তো উনি নিজেকে নিরাপত্তাহীনতায় উনি নিজে নিরাপত্তাহীনতায় ভোগে এবং আমাদের কাছে আহ, উনি সাহায্য চায় যে ওনাকে নিয়ে যেন আমরা গেটের দিকে আসি আর কি। তো সেই মুহূর্তে আমরা যারা আছি ছাত্র দলের নেতাকর্মী, তারা আমরা গেট থেকে বাইরে যাই। শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী ছিল আমাদের সাথে, শুধু ছাত্র দলের নেতাকর্মী না। আমরা স্যারকে মিস্টের মোড় থেকে রিসিভ করি। মিস্টের মোড় থেকে রিসিভ করার পরে আমরা ডুয়েট গেটের দিকে অগ্রসর হই এবং ডুয়েট গেটে এসে আমরা তাদেরকে করজনে অনুরোধ করি যে তোমরা তালা খুলে দাও, ভিসি স্যার ভিতরে আসো। ভিসি স্যারকে যেহেতু রাষ্ট্র সিদ্ধান্ত দিয়ে নিয়োগ দিয়ে পাঠিয়েছে, স্যারকে ভেতরে ঢুকতে দাও। তো তারা কোনোভাবেই তালা খুলতে রাজি হয় না, তারা ভেতর থেকে উগ্রতা দেখায়। তো এক পর্যায়ে দুপক্ষের মাঝেই গেট ধাক্কাধাক্কি শুরু হয়, এক পর্যায়ে গেট খুলে যায়। তো ভিসি স্যার যখন ভেতরে ঢুকবেন, অতর্কিত আমাদের ওপর এবং ভিসি স্যারের গাড়ির ওপরে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং যারা ইট পাটকেল গুলো নিক্ষেপ করে তারা শিবির, ডুয়েট শাখা, আহ, এই ছাত্র সংগঠনের সাথে জড়িত। আমরা ইতিমধ্যেই সেগুলোর প্রমাণ বিভিন্ন অনলাইন মাধ্যমে আপলোড করেছি। আমাদের আম, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ওনার পেজে আপলোড করেছেন। দুইজনের এভিডেন্স উনি আপলোড করেছে, এম কে আলম এবং মতিউর রহমান। তারা ডুয়েট ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা সেই আন্দোলনের লিড দেয়, আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তো এক পর্যায়ে ভিসি স্যারের গাড়ির পিছনে দিকে যাই। আমরা যেহেতু কোনো সহিংসতা করার জন্য ক্যাম্পাসের গেটে আসি নাই, আমরা ভিসি স্যারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম করানোর জন্য হচ্ছে আমরা আসছিলাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। বাধ্য হয়ে ইট পাটকেল নিক্ষেপ যখন তারা শুরু করে আমরা পিছাতে বাধ্য হই এবং এক পর্যায়ে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। ভিসি স্যারের পিছনে পুলিশ ছিল। আহ, আমার কাছে যে তথ্য আছে 7 থেকে 8 জন পুলিশও আহত হয়। এক পর্যায়ে আমাদেরকে সেলফ ডিফেন্সে যেতে হয়। তো তারপর তারা যেটা করে, আমাদের নেতাকর্মী যারা আছে তাদের রুমে রুমে গিয়ে হামলা চালায়। আমরা যেহেতু ভিসি স্যারকে রিসিভ করার জন্য বাইরে ছিলাম গেটের, আমরা তখনও গেটের বাইরে অবস্থান করছিলাম, তারা ভিতরে ছিল। আমাদের হলের রুমে রুমে গিয়ে নেতাকর্মীদের রুমে গিয়ে হামলা করে এবং এক পর্যায়ে আমার বাইক ছিল, শহীদ তাজউদ্দিন আহমেদ হলের নিচে আমার বাইক রাখা ছিল। তারা সেই বাইকটি নিয়ে এসে গেটেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তো তারা যে উগ্রতা দেখিয়েছে, সহিংসতা করেছে, আমরা এই সহিংসতা চাই নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই অতর্কিত হামলার সাথে জড়িত ছিল, আমরা চাই রুয়েট প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করুক এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুক।